সকলকে জানাই চারু চিলড্রেন আর্ট স্কুল বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বরাবরের মতো আজকেও আমরা একটি গ্রামের ছবি আঁকব। আর আমাদের এই গ্রামের ছবিতে আজকে আমরা কয়েকটি ঘর ব্যবহার করব আর একটি নারকেল গাছ। তো বিষয়টা হচ্ছে, আজকে যে বিষয়টা নিয়ে আমরা এই ছবিটিতে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা যখন ছবি আঁকবো ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা ছবিটাকে আঁকবো বা দেখব। তো যে ছবিটা আমরা আঁকছি ঠিক এই ছবিটার একদম সামনে মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে ছবিটা আঁকছি। আর এই মাঝখানে থাকার কারণে দুই দিকে আমরা যে ঘরগুলো দিব, ঠিক এই পাশের ঘরের দুইটা পাশ দেখতে পাচ্ছি, আবার ওই পাশের দুইটি ঘরের বাস আমরা দেখতে পাবো। আর মাঝখানে থাকবে আমাদের এই নারকেল গাছটি। তো ঘরটা যখন আঁকবো তখন আমরা ঠিক আমাদের আশপাশে যে ঘরগুলো থাকে সেই ঘরগুলো আমাদেরকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। ঘরের গঠনগুলো কেমন হয়, এক পাশ থেকে দেখলে কেমন হয় বা মধ্যস্থল থেকে দেখলে কেমন হয়, এভাবে আমাদেরকে দেখতে হবে। কে কি আঁকলো এটা বিষয় না, আমি কেমন দেখতে পাচ্ছি ঘরটা, ঠিক সেটা হচ্ছে বিষয়। আমি যেমন দেখতে পাচ্ছি ঠিক তেমন আঁকবো। তো ঘরটা আঁকা হয়ে গেলে তারপর আমরা কি গাছপালা দিব ঘরের পাশে, যেমন ফলের পালা থাকে ফলের পালা দিব, ঘরের পিছনে গাছপালা থাকে, ঠিক গাছপালাগুলো দিয়ে আমরা গ্রামের দৃশ্যটা এঁকে ফেলব। তবে চেষ্টা করব গ্রামটা আঁকার সময় যেন চারিপাশ কোনো কিছু থাকে, একদম ফাঁকা যেন কিছু না থাকে। গ্রামটাতে আমরা যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো দিয়ে ভরিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এবার তো আমার ঘরটা আঁকা হয়ে গেল। তো ঘরটা আঁকানোর পর আমরা পাশে একটি পুকুরের পাড় অথবা নদীর পাড় আঁকলাম, তার পাশ দিয়ে একটি রাস্তা। তো রাস্তাটা আঁকা হয়ে যাওয়ার পর এবার আমরা এখানে দুটো হাঁস আঁকবো। হাঁস দুটো নদীতে বেড়াচ্ছে। তো আমাদের এই ছবিটা যদি আপনাদের ভালো লাগে বা শেখার মতো কিছু থাকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই ছবিটাতে রং করা হয়েছে সম্পূর্ণ ওয়েল পেস্টেল কালার দিয়ে। চাইলে আপনারা অন্য রং ব্যবহার করতে পারেন। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন।